দেশ এখন নির্বাচনমুখী। রাজনৈতিক দলগুলো যার যার মতো ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। তারা ধর্ণা দিচ্ছে ভোটারদের কাছে। এরই মধ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে নানা শর্ত জুড়ে দিয়েছে দুই একটি দল। তবে কার্যত শেষ পর্যন্ত তারাও ভোটের মাঠেই থাকছে। বড় দল বিএনপিকে চাপে রাখতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ দুই একটি দল ভোটে না যাওয়ার হুমকি দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছে এটিও তাদের নির্বাচনী কৌশল। পেছনে বড় দলের সঙ্গে আসন সমঝোতাই মূল লক্ষ্য। খোঁজ নিয়ে জানা গেছে, এখন পর্যন্ত আগামী জাতীয় নির্বাচন ঘিরে মূলত প্রধান তিনটি রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সময় যত এগোচ্ছে, সামনের ফেব্রুয়ারিকে লক্ষ্য রেখেই জোট গঠন প্রক্রিয়ায় তোড়জোড় বাড়ছে। বিএনপির যুগপথ আন্দোলনের সঙ্গী 12 দল, সমমনা জোট জমিয়তে উলামায়ে ইসলাম সহ আরো কয়েকটি দলের বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। পাশাপাশি এই জোটে ভেড়াতে গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু দলের সঙ্গে বিএনপির হাইকমান্ড নিয়মিত যোগাযোগ ও বৈঠক করছে। তবে বিএনপি কোনো ক্রমে আগামী নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটে যাবে না। অন্যদিকে জামায়াতে ইসলামী, চরমোনাই পীরের দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হেফাজতে ইসলামের মামুনুল হকের নেতৃত্বাধীন অংশ নিয়ে জোট বাঁধার বিষয়ে অনেকটাই ইতিবাচক। এর বাইরে এনসিপি, গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ আরো কয়েকটি দল পৃথক জোট গঠনের পথে এগোচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে শেষ পর্যন্ত এই জোট বিএনপির সঙ্গে একীভূত হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে আলোচনা আছে। জানা গেছে, আসন্ন বন্টন নিয়ে বিএনপির সঙ্গে এনসিপি, গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, গণ অধিকার পরিষদের মধ্যে আলোচনা চলছে। বিএনপি জোট সঙ্গীদের 60টির বেশি আসন ছাড়তে রাজি নয়, কিন্তু এনসিপি 30টি আসন ধরেই দর কষাকষি করছে। তারা তৃতীয় পক্ষের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে দর কষাকষি করছে। এক্ষেত্রে 17টির বেশি আসন ছাড়তে নারাজ বিএনপি। এদিকে জামায়াত জোটবদ্ধ না হলেও বিএনপির কাছে কমপক্ষে 50টি আসনে ছাড় চায় বলে জানা গিয়েছে। সেটি নিশ্চিত না হওয়ায় তারা নির্বাচনে না যাওয়ার হুমকি দিচ্ছে বলে নাম প্রকাশ না করার শর্তে বিএনপি ও জামায়াতের সূত্র জানিয়েছে।